প্রশ্ন একটাই যে গরমকালে কি মাখবো, কি মাখলে মুখ ফর্সা থাকবে, পরিষ্কার থাকবে। তার জন্য ঘরোয়া কিছু টিপস আপনাদের আমি দেখাতে চলেছি। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা সহজেই দেখতে পাবেন যে কি মাখলে আপনাদের মুখ চকচকে থাকবে। এই গরমকালে ছোট্টখাটো ফেসিয়ালের মতো এই কয়েকটা টিপস যদি আপনি অ্যাপ্লাই করেন, তাহলে আপনাকে পুরো গরমকাল আর পার্লারে যেতে হবে না। এই রোদে মুখ পুড়ে যায়, আর এই পুড়ে যাওয়ার ফলে মুখ ভীষণ কালো হয়ে যায়। তার জন্য সোজাসুজি মুখকে পরিষ্কার রাখার জন্য, মুখের ময়লাকে তুলে ফেলবার জন্য আপনাকে কয়েকটা জিনিস করতে হবে। যেমন ধরুন, লেবু, শসা, টমেটো, এগুলো কিন্তু আপনাদের মুখে মাখতেই হবে, যার যেটা শ্যুট করে। অনেকে লেবু শ্যুট করে না, অ্যালার্জি হয়ে যায়, মুখে অনেক কিছু বেরিয়ে যায়। অনেকের টমেটো অ্যালার্জি হয়, মুখে চুলকানি হয়ে যায়। তো যেটা আপনার মুখে সুটেবল সেটাই আপনি ব্যবহার করবেন। এই গরমকাল, এই অতিরিক্ত গরমকালের জন্য আপনি কিন্তু ব্যবহার করতে পারেন লেবু এবং চিনি। লেবু এবং চিনি আপনার মুখে কালো ভাবকে দূর করবে এবং মুখে স্ক্রাবার হিসেবে কাজ করবে। ধরুন টমেটোটাকে হাফ করুন, আর হাফ করে এর ওপরে কিছু চিনি দিয়ে দেন। এটা চাপলে এর ভেতর থেকে রস বের হবে, যে রসটা আপনার মুখের অয়েলি ভাবকে, তেল চেটচেটানি ভাবকে, ময়লা ভাবকে তুলে দেবে এবং আপনার মুখে অনেকখানি ফ্রেশ লাগবে। তো বন্ধুরা, সহজেই আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই দেখুন, এরপর প্রথমে লেবু এবং চিনি ভালো করে মিশিয়ে নিন, আর খুব ভালো করে মুখে ঘষতে থাকুন। আমরা গরমে মুখে কী মাখবো? তেল চেটানি ভাব, ব্রণ, মুখের ময়লা, এগুলো দূর করবার জন্য সাবানই কিন্তু পর্যাপ্ত নয়। সাবান আমাদের মুখকে পরিষ্কার করে তৎক্ষণাৎ দেখায়, কিন্তু মুখে যেমনের ময়লা তেমন থেকেই যায়। মুখের গ্লেজ ভাব কিন্তু কমিয়ে দেয়। টমেটোর ওপর যদি আপনি চিনি দিয়ে দেন, তারপর সেই টমেটোটাকে এইভাবে চেপে চেপে খুব ভালো করে আপনার স্কিনে ঘষতে থাকুন। টমেটোটা যদি আপনার ফ্রিজে রাখেন, তাহলে তো খুবই ভালো হয়। রোদে গরমে আপনার ঝলসে যাওয়া মুখকে প্রাণ ফিরিয়ে আনবে। এরপর হালকা ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। আর যেটাই গরমের জন্য সবথেকে ভালো, সেটা হচ্ছে বেসন, যেটা অল টাইপ স্কিনের জন্য আপনি ইউজ করতে পারেন। 1 চামচের মতো বেসন নেন, 2 চামচের মতো টক দই নেন এবং খুব ভালো করে মিশিয়ে নেন। একটু গোলাপ জল নেন, আর এটা ফেস প্যাক হিসেবে আপনি আপনার মুখে ব্যবহার করতেই পারেন। এই দেখুন, খুব ভালো করে এটা মিশিয়ে নেন। দই আর বেসন মাখলেই মুখের উজ্জ্বলতা ফুটে বের হবে, ঝলসানো মুখে প্রাণ ফিরবে। তাই বন্ধুরা, প্রতিদিন সময় পেলেই একটু ঠান্ডা দই, টক দই, সাথে একটু বেসন খুব ভালো করে মিশিয়ে মুখে লাগাতে থাকুন, আর এটা আপনার মুখকে অনেকখানি উজ্জ্বল রাখবে। পুরো স্কিনে ভালো করে লাগিয়ে নেন এই দই বেসনের প্যাকটা। সত্যি বন্ধুরা, ত্বককে সুন্দর রাখার জন্য এই প্যাকটা ভীষণভাবে কাজে লাগে। তাই এই প্যাকটা আপনি যে কোনো স্কিনের জন্য লাগাতে পারেন। এই দেখুন, খুব ভালো করে মুখে লাগান কিংবা ম্যাসাজ করুন, যেভাবে খুশি এটা লাগাতে পারেন। তবে এই গরমকালের জন্য সবচেয়ে সেরা ফেস প্যাক হলো টক দইয়ের সাথে বেসন, সাথে একটু গোলাপ জল, আর এর সাথে যদি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেন, তাহলে তো আর কথাই নেই। সুন্দরভাবে এটা আপনার ত্বকে আপনি লাগিয়ে রাখতে পারেন। এই গরমের দিনে খুব উপকারী একটি ঘরোয়া টিপস বলতে পারেন। গরমে আমাদের মুখে ব্রণ বেরায়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস বেরোয়। এগুলোর থেকে মুখকে ভালো রাখুন এবং অবশ্যই সানস্ক্রিন এই রোদে গরমে ব্যবহার করুন। বাইরে বেরোনোর প্রায় মিনিট 10 আগে সানস্ক্রিনটা মুখে ভালো করে লাগিয়ে ফেলুন। এই দেখুন, ত্বককে অনেকখানি উজ্জ্বল রাখবে এবং ত্বকে কালচে ভাবটা রোদে গরমে থাকলেও পড়বে না। বন্ধুরা, আরও একটা জিনিস আছে যেটা আপনি গরমের দিনে ব্যবহার করতে পারেন। আপনার মুখে তেলচিটানি ভাব, ব্রণ, এগুলো থাকবে না। ফেস প্যাক হিসেবে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন মুলতানি মাটি।
মুলতানি মাটি এই গরমের দিনে মাখলে আপনার মুখ ফর্সা থাকবে, মুখে ব্রণ বের হবে না। গরমে মুখে ব্রণটা খুব বেশি বের হয়, কারণ এই সময় মুখে বেশি তেল বের হয়, মুখ ভালো করে পরিষ্কার করা হয় না। আবার মুখের যত্ন না নিলে তাহলে তো সেই মুখের আর কথাই নেই। এরকম মুলতানি মাটি গোলাপ জলের সাথে মিশিয়ে আপনার ত্বকে অ্যাপ্লাই করুন। দেখুন, ফার্স্ট অবস্থায় যে ফেস প্যাকগুলো মুখে মেখেছিলাম তা স্ক্রাব করে আমার কিন্তু মুখের তেলা ভাবটা চলে গেছে। প্রথম যখন ভিডিও করি তখন আমি আমার মুখটা আপনারা নিশ্চয়ই দেখলেন। তারপর আমি মাখলাম, মাখার পর এরপর লাস্টে আমার মুখটা দেখুন কতখানি ময়লা পরিষ্কার হয়। গরমের দিনে স্কিনের যত্ন অবশ্যই করুন, এতে করে রোমকূপ জমবে না। রোমকূপ ময়লাতে জমে গেলে তখন মুখ আপনি আপ কালো পড়ে যায়। এই দেখুন, এরকমভাবে মুলতানি মাটি মেখে প্রায় 15 মিনিট একটু অপেক্ষা করুন। খুব ভালো করে শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। দেখুন আপনার মুখের যে কালচে ভাব তা দূর হয়ে গেছে। এই দেখুন, আমি মুখ ধুয়ে এসেছি বন্ধুরা। এইভাবে আপনি আপনার ত্বককে পরিষ্কার রাখুন।